পুজো আসছে বলে বাবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর জিনিসটাকে আর কি তোলা হচ্ছে, চমক থাকছে, ফাইবারটা থাকছেই, তার সঙ্গে আরো চমক থাকছে আপনাদের মিলে কিন্তু এই থেকে আর কি এখানে কিন্তু গোল্ডেনের খুবই সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা রয়েছে। তিরপল টানানো হয়ে যাওয়ার পর দেখুন ভিউটি কত। দুর্গাপুজোর আর মাত্র বাকি 85 দিন মতো। এই 85 দিন আগেই আজকে আমি চলে আসলাম নদিয়া জেলার সর্ববৃহত্তম পূজা প্যান্ডেল অর্থাৎ কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেল প্রাঙ্গণে। এই কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজোর প্যান্ডেল হতে চলেছে মায়ানমারের সাও তাও মায়াত প্যাগোডা। প্যান্ডেলের প্রিপারেশন কতদূর কি এগিয়েছে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলুন শুরু করা যাক। ভিডিওর প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা কল্যাণী আইটিআই মোড় কিভাবে আসবেন। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে কিন্তু 1 ঘন্টা অন্তর অন্তর প্রতিদিনই রয়েছে কল্যাণী সীমান্ত লোকাল, যেটা ধরে কিন্তু আপনারা একেবারে নামবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশন, যেটা রয়েছে কিন্তু একদম এই সাইডটাতে, একদম কাছে 1 মিনিটের হাঁটা পথ। ওখান থেকে হেঁটে কিন্তু আপনারা এই অটো স্ট্যান্ডে আসবেন। এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়। তাছাড়াও আপনারা যদি কল্যাণী সীমান্ত লোকালটি না পান তাহলে কিন্তু শিয়ালদা থেকে আপনারা যে কোনো লোকাল ট্রেন, যে কৃষ্ণনগর লোকাল হতে পারে, রানাঘাট লোকাল হতে পারে, আপনারা ধরে কিন্তু একদম চলে আসবেন কল্যাণী স্টেশন। এবং কল্যাণী স্টেশন থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন, বাস টেকার সবই পেয়ে যাবেন, যেটা 15 থেকে 20 টাকা আর কি ভাড়া নেবে। একদম কিন্তু নামিয়ে দেবে কল্যাণী আইটিআই এর প্রাঙ্গণে। একদম বাইরেটা কিন্তু এরকম টিনের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে যাতে করে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। এবং বাইরের অংশেই কিন্তু এরকম ব্যানার কিন্তু টানিয়ে দেওয়া রয়েছে, এখানে দুর্গোৎসব 2026 এবং সাও তাও মায়াত প্যাগোডার এরকম ছবিটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। এবং আর এদিকে কিন্তু সরকার ডেকোরেটার্স এর একটি ব্যানার এর মধ্যে দেওয়া রয়েছে। চলুন আর বেশি দেরি না করে একদম ভেতরের অংশে প্রবেশ করে আপনাদের প্রস্তুতি পর্বটা দেখাই। বর্তমানে একদম চলে আসলাম প্যান্ডেল প্রাঙ্গণে এবং দেখুন প্যান্ডেলের কাজ কিন্তু একদম দ্রুত গতিতে এগোচ্ছে এবং বাঁশের কাজটা কিন্তু উপরি অংশটা মূলত করা হচ্ছে। এবং নিচের অংশে দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে কিন্তু এরকম বাঁশ এনে রাখা রয়েছে প্রচুর সংখ্যক, দেখুন সারা মাঠ জুড়ে। এবং প্রচুর লেবার কিন্তু উপরি অংশে কাজ করছে এরকম ভাবে সমস্ত মিস্ত্রিরা। দেখুন মানে প্যাগোডার যে গঠন সেটা কিন্তু এখন থেকেই আর কি বোঝা যাচ্ছে যে ধাপে ধাপে আর কি উপরের অংশে আর কি ওঠে। প্যান্ডেলের একদম কাছ থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখন কিন্তু মূলত চলছে প্যান্ডেলের সেকেন্ড ধাপের কাজটি আর কি। প্রথম ধাপ আর কি এই অবধি আর কি শেষ হয়েছে এবং তার উপরি অংশে কিন্তু হচ্ছে সেকেন্ড ধাপের মূলত কাজ। এবং একদম যে গেটের যে কাজ সেটা আপনাদের আমি একদম কাছে গিয়ে আমি দেখাচ্ছি। কিন্তু তার আগে দেখুন এই সাইডে কিন্তু কিছুটা এরকম পিলারের মতো কিন্তু বাসের স্ট্রাকচারটি অ্যাড করা হয়েছে এবং তার আগেও কিন্তু রয়েছে এরকম স্টেপ বাই স্টেপ। দেখুন একদম এরকম কিছুটা কিন্তু থাকছে এবং উপর দিয়ে ফাইবার কাস্টিং এর কাজ কিন্তু এবার হবেই। তার জন্য বলছি চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এবং দেখুন একদম সামনে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট এই যে উপরি অংশের এখন কিন্তু কাজটা চলছে। এই যে এই অংশে মূলত আর কি এখন কাজটা চলছে বাসের। এবং এখান থেকে কিন্তু সব বাসগুলো আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে এবং এই অংশে কিন্তু জয়েন্ট করা হচ্ছে। এবার যাব আস্তে আস্তে একদম প্যান্ডেলের বাম সাইডে। এই পাশ থেকে কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে এরকম লম্বালম্বি ভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলো আর কি ডিজাইনগুলো করা হবে। দেখুন এই জায়গাটাতে একটি আর কি পিলার মতো অংশ থাকবে এবং এই অংশটাতে কিন্তু আরেকটি রয়েছে এবং এরকম ভাবে কিন্তু রাউন্ড শেপ করে একদম পুরো যাবে। এবং এই কোণাটাতেও কিন্তু দেখতে পাচ্ছি এরকম আর কি পিলারের মতো স্ট্রাকচার করে দেওয়া রয়েছে দেখুন। এবং আস্তে আস্তে এই পাশেরও কিন্তু কাজটা হচ্ছে মূলত। এখানে 4 থেকে 5 জন আর কি মিস্ত্রি দাদারা সব আর কি কাজ করছে মূলত। এবং এই পাশেও কিন্তু দেখাতে পারছি, এই যে আপনাদেরকে আমি জুম করে দেখাই উপরে অংশের কাজগুলো। দেখুন এরকম টপে উঠে কিন্তু দাদারা এখন কাজগুলো করছে। এখানে তো প্রথম ধাপে বাঁশের মাধ্যমে সম্পূর্ণ স্ট্রাকচারটি আর কি ফুটিয়ে তোলা হবে, তার উপরে তো ফাইবার কাস্টিং এর সমস্ত কাজগুলো করা হবে। সেটা এখনো দেরি রয়েছে যদিও, তাও আপনাদেরকে আমি সম্পূর্ণ বাঁশের যে স্ট্রাকচার সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন দুর্দান্ত কিন্তু লাগছে এবং আস্তে আস্তে যে সাও তাও মায়াত প্যাগোডার সেই গঠনটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে দেখুন। এবং গেট প্রতিবারই কল্যাণী আইটিআই মোড়ের বড় করা হয়। দেখুন কতটা বৃহৎ রয়েছে গেট, দুর্দান্ত কিন্তু। এবং আস্তে আস্তে এখন ভেতরীয় অংশে যাব, আপনাদেরকে আমি দেখাবো। 2025 সালে আমরা দেখেছিলাম আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, আর 2026 সালে হচ্ছে মায়ানমারের সাও তাও মায়াত প্যাগোডা। দুটোই কিন্তু প্যাগোডা রয়েছে, কিন্তু আগের বারে যেটা ছিল সম্পূর্ণটা সাদা ছিল, কিন্তু এই বছর কিন্তু রয়েছে সাদা এবং গোল্ডেন এর কাজ কিন্তু রয়েছে। গোল্ডেন কালারটা এবার কিন্তু অ্যাড হচ্ছে, কারণ সম্পূর্ণ যে প্যাগোডাটি রয়েছে সাও তাও মায়াত প্যাগোডা সেখানে কিন্তু গোল্ডেনের খুবই সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা রয়েছে। ঠিক তেমনটাই কিন্তু এবারটা 2026-এ হতে চলেছে। এবং যেমনটা 2025-এ আপনারা দেখেছিলেন যে ফাইবার কাস্টিং এর কাজ,
সেগুলোও কিন্তু এবারও হতে চলেছে। সম্পূর্ণ বাইরের কাজটি যে আপনাদেরকে আমি দেখালাম, যে বাসের স্ট্রাকচারের এখন মূলত কাজটা চলছে, এই স্ট্রাকচারের উপরে কাঠের বাটাম বসবে এবং বাটামের পরে কিন্তু একেবারে যে ফাইবার কাস্টিং এর কাজগুলো সেগুলো শুরু হবে এবং ফিটিং এর কাজগুলো করা হবে। তো চলুন বেশি দেরি না করে একদম ভেতরি অংশে দেখি কতদূর কি কাজ এগিয়েছে। চলে আসলাম প্যান্ডেলের ভেতরি ভাগে এবং ভেতরি ভাগে এসে কিন্তু দেখতে পাচ্ছি এরকম কিছু লোহার স্ট্রাকচার কিন্তু ব্যবহার করা হবে। দেখুন পিলার মতো অংশ, যেটা বাসের সাথে কিন্তু জয়েন্ট করে একদম ব্যবহার করা হবে, যেমনটা উপরি অংশে আপনাদেরকে আমি দেখাই। দেখুন এরকম কিছুটা কিন্তু ব্যবহার হতে চলেছে এবার, এবং উপরি অংশে বেশ কিছু জায়গায় ব্যবহার হয়েও গিয়েছে। এই যে এই এক জায়গায়, 2-3 জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন 3টে পরস্পর এরকম পিলারের মতো কিন্তু রয়েছে স্ট্রাকচার লোহার সম্পূর্ণটা, যেটা এবার আর কি প্রথম দেখলাম। এবং সেই সঙ্গে কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলটি কিন্তু তিরপলের মাধ্যমে ঘেরা হয়ে গিয়েছে একদম মধ্যভাগটি। এখন একটা স্ট্রাকচারকে তোলার জন্য 5 জন টোটাল আর কি মিস্ত্রি মিলে কিন্তু এই স্ট্রাকচারটি এই উপরি অংশে তুলে ঠিক এরকম জায়গাতে কিন্তু বাঁধা হবে, যেরকমটা এই পাশে আপনাদেরকে আমি দেখালাম। ঠিক এরকম ভাবে কিন্তু স্ট্রাকচারগুলি জয়েন্ট করে একদম পুরো করা হচ্ছে। দেখুন এরকম ভাবে কিন্তু লোহার স্ট্রাকচারটিকে দড়ি দিয়ে বেঁধে এরকম ভাবে আর কি তোলা হচ্ছে। আর এই পাশ থেকে কিন্তু আরেকজন আর কি দড়ি টানের মাধ্যমে কিন্তু স্ট্রাকচারটিকে সম্পূর্ণটা আর কি তুলে ধরবে। দেখুন ঠিক এই অংশটাতে দড়িটাকে বাঁধা হয়েছে, এই অংশটাতে কিন্তু মালটাকে আর কি তোলা হবে। দেখুন কাজ কিন্তু সম্পূর্ণ চলছে। দেখুন বাপরে, মানে বিরাট রিক্সি কাজ কিন্তু এগুলো। দেখুন আর সামান্য কিছুটা বাকি রয়েছে পিলারটি আর কি ওঠানোর জন্য। এখন একদম বাইরেটা থেকে দেখাচ্ছি, কারণ এখান থেকে আপনারা ভালো মতো আর কি বুঝতে পারবেন। দেখুন 4 জন মিলে কিন্তু এই জায়গাটা থেকে আর কি ঠেলে তুলছে এবং উপরি অংশে কিন্তু দড়ি টান দেওয়া রয়েছে। এই দড়ি টানের মাধ্যমে কিন্তু এই সম্পূর্ণ যে স্ট্রাকচারটি সেটা কিন্তু উপরে অংশে তোলা হচ্ছে। দেখুন উপরে অংশে 2 জন মিস্ত্রি রয়েছে যে এই স্ট্রাকচারটিকে ধরে একেবারে ওই অংশে বাঁধবে। দেখুন পুরোটাকে কিন্তু উপরি অংশে আর কি তুলে নেওয়া হবে। দেখুন কতটা রিক্সি কাজ রয়েছে। দেখুন দুখানা বাঁশের মাধ্যমে কিন্তু এরকম আর কি সাপোর্ট দিয়ে জিনিসটাকে আর কি তোলা হচ্ছে। ভীষণ ভারী ওয়েটি পিলার, তো তার জন্য এরকম ভাবে কিন্তু তোলা হচ্ছে। দেখুন এবং উপরি অংশে 2 জন মিলে কিন্তু এইটিকে আর কি সমান ভাবে, যাতে কোনো বাঁশে না বাঁধে কোনো দড়িতে না বাঁধে, সেরকম ভাবে কিন্তু আর কি এগিয়ে নিচ্ছে। দেখুন আর একজন কিন্তু নিচে এরকম ভাবে বাঁশ ধরে কিন্তু আর কি স্ট্রাকচারটিকে সাপোর্ট দিচ্ছে। দেখুন মানে ভীষণ লেভেলের আর কি রিস্কি কাজ কিন্তু রয়েছে সম্পূর্ণটা। সঙ্গে পেছন অংশ থেকে একবার প্যান্ডেলের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এরকম কিন্তু কিছুটা আর কি বাসের কাজ করা হয়েছে এবং পেছন অংশটা থেকে কিন্তু আর কি যে স্টেপ বাই স্টেপের যে কাজটি সেটা কিন্তু ভালোভাবে বোঝা যায়। দেখুন এই অংশে একটি পিলারের অংশ দেখিয়েছি আপনাদেরকে, এরকম স্টেপ রয়েছে একটি, এবং তার উপরে কিন্তু আরেকটি স্টেপ রয়েছে, এবং তার উপরে কিন্তু আরেকটি স্টেপ আর কি যেটা আর কি গেটের রয়েছে, সেটার কাজটা কিন্তু সম্পূর্ণ আর কি করা হচ্ছে। উপরে আর কি মিস্ত্রি দাদারা আর কি কাজগুলো করছে, এবং যে তিরপল টানানো হয়ে যাওয়ার পর দেখুন ভিউটি কতটা সুন্দর কিন্তু লাগছে। দেখুন এবং এগুলো কিন্তু মূলত থাকে যে মিস্ত্রিরা উপরি অংশে উঠে যে কাজগুলো যে করে তার জন্য কিন্তু মই সিস্টেম মতো এই পাশে একটি এই পাশে একটি, এবং এই অপোজিটে মানে বাম সাইডেও কিন্তু আরো 2টি এরকম মই মতো করা রয়েছে, যেটা বাঁশের মাধ্যমে আর কি তৈরি করা। এরকম কিছুটা কিন্তু ভিউ আসছে পেছন অংশটা থেকে। দেখুন একদম আপনাদেরকে প্যান্ডেলের মধ্যভাগের অংশটি আপনাদেরকে দেখিয়ে দিই, যেখানে আর কি মূলত মা বিরাজ করবেন সেই জায়গাটি। দেখুন এখনো কিন্তু এই জায়গাটিতে আর কি কোনো রকম কাজ করা হয়নি, শুধু চারিদিকে যে বাঁশের খুঁটি সেগুলোকেই কিন্তু আর কি পোতা হয়েছে, এবং সেই সঙ্গে এবং মা যে বিরাজ করবেন এই মধ্যবর্তী অংশে সেই জায়গাটাতে কিন্তু সম্পূর্ণটাই এরকম দড়ির মাধ্যমে মাপজোক করে দেওয়া রয়েছে, মূলত আর কি ম্যাপিং করা বলে। দেখুন সম্পূর্ণ জায়গাটি আর কি ম্যাপিং করা রয়েছে, আর কিছুদিনের মধ্যে এই কাজটাও আর কি শুরু হয়ে যাবে। এবং দেখুন এখান থেকে ভিউটা কিছুটা আর কি এরকম আসছে, এবং এই জায়গাটির পিলারটি কিন্তু এখন মূলত আর কি ফিট করা হচ্ছে। দেখুন উপরি অংশে রয়েছে সব মিস্ত্রিরা, এরকম ভাবে কিন্তু সম্পূর্ণ কাজটি আর কি এগোচ্ছে আস্তে আস্তে। এবং একদম পেছনের অংশে আপনাদেরকে নিয়ে যাব, যে অংশে কিন্তু মূলত কাঠের বাটামের কাজ প্রথম অংশে আর কি প্রথম পর্বে এই তিরপলের নিচেই আগের বছর আমরা দেখেছিলাম
যে কাঠের বাটাম যতগুলো আছে, যেগুলো আর কি ফাইবার কাস্টিং এর কাজের ভেতরি অংশে আর কি ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু মূলত এই অংশে তৈরি করা হয়। এবং দ্বিতীয় পর্বে কিন্তু যে ফাইবার কাস্টিং এর যে ডাইস সেগুলো তৈরি করে তারপরে কিন্তু ফাইবার কাস্টিং এর কাজগুলো শুরু হয়, এবং তারপরে কিন্তু সে রঙের কাজ সেটাও কিন্তু এই অংশেই করা হয়। এবং পরবর্তীতে জায়গা শর্টের জন্য কিন্তু প্যান্ডেলের মধ্য অংশেও কিন্তু করা হয়, আমরা দেখেছি। তো সম্পূর্ণ কাজটা কিন্তু আর ধীরে ধীরে মানে এগোচ্ছে, এবং আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা যে বাটামের কাজ সেগুলোও কিন্তু দেখতে পারবো, সেটাও কিন্তু আমার চ্যানেলে চলে আসবে। তার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এই কল্যাণী আইটিআই মোড়ের যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে আর কি নোটিফিকেশন চলে যায় আর তোমরা ভিডিওটি দেখতে পারো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজোর প্যান্ডেল 2026, যেটা মায়ানমারের সাউথাও মায়াত প্যাগোডা, তার প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণটাই তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর কে কে এবছর 2026-এ কল্যাণী আইটিআই মোড়ের এই প্যান্ডেল দেখতে আসছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা, বাই বাই, জয় মা দুর্গা, জয় বড় মা।